উদ্ধব মহারাজ দেখছেন একটা লতা মাথা ঠোকরাচ্ছেন। আমার কি অনুভব হচ্ছে জানো? বৃন্দাবনের একটা লতা অমন করে মাথা ঠোকরায়, যার গমনাঙ্গ নাই, চলতে পারে না, অমন করে বলে করতে পারে না, কিন্তু আমাকে তো ভগবান মুখ দিয়েছে, আমাকে তো বলবার সুযোগ দিয়েছেন, আমাকে তো চক্ষু দিয়েছেন, আমাকে তো সব ইন্দ্রিয়গুলো সুস্থ সুন্দর সবল দিয়েছে। আমি কি করে পারি এমন ভজন না করে, এমন করে মাথাটাকে না ঠেকে? সংসারের জন্য কাঁদতে কাঁদতে, মাথা ঠোকরাতে মাথায় কাটিয়ে ফেলে দিতে পারি, কিন্তু রাধারানী পাওয়ার জন্য মাথা ঠোকরালাম না। বৃন্দাবনে ভজন করবো বলে তো মাথা ঠোকরালাম। বৃন্দাবনে ভজন করবো বলে মাথা ঠুকরে মাথাটাকে কাটিয়ে এই জন্মে নাই করুক, আবার জন্ম হবে, সেই চিন্তা করে তার নিবাস। মরিতে জন্মিব আমি ব্রজের কাননে। এই রাধারানী গায়ে বাবা স্মৃতি পায়, হঠাৎ করে এই লেখাটা আমার কলম থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল, রাধারানী বের করিয়েছেন। মরিতে জন্মিব আমি ব্রজের কাননে, হিরণময় পথে চরণেতে। মরিতে জন্মিব, মরবার জন্যই জন্ম নেব। কোথায়? বৃন্দাবনে মরবো, সেই জন্য চরণ। ব্রজের কাননে, সেই জন্য এই জন্মে কতটুকু হবে তোমার কৃপা, মায়ার আক্রমণ, মায়া টেনে হিচড়ে ধরছে, কিছুতেই ভজন করতে দেয় না, কলিকালের প্রভাব কিছুতেই ভক্তির পথে যেতে দেয় না, আসতে পারি না তোমার কাছে। আজকে আমার এক প্রিয় বলছিল, এখানেই আছে সে, খুব আমার প্রিয়, কাজের এত চাপ, তাই আসতে পারি না। হ্যাঁ, কাজের চাপে ভগবানের কাছে আসতে দেয় না, ধর্মের কাছে আসতে দেয় না। চাপটা আসলে চাপ নয়, ও আসলে পাপ। যা ধর্মের কাছে আসতে দেয় না, সে যেই চাপ হোক, ওটা চাপ নয়, ওটা পাপ। বলো না গো রাধে রাধে। পাপকে টেনে তুলে বের করে দিয়ে তারপর আমরা এই পাপের প্রায়শ্চিত্ত করতে এখানে আসি। এই চাপ নয়, এ পাপ। এখানে আমাকে ধর্মের কাছে আসতে দেয়, চাপ তো একটা, মাথায় যা, আমাকে ওই জায়গায় যেতে হবে। পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জরি মঞ্জে। এই আমি চলে যাব, ওলতা তোমার মতন অমন করে মাথা টুকরে টুকরে কামড়ো, বলো না তো এই জন্মে। আবার যদি হয় তুমি তোমার মতন অমন করে মাথা টুকরে টুকরে কাঁদবো, বলবো যদি আবার জন্ম হয় তবে একটা আনন্দের বিষয় আছে।
যারা গৌরী ভজনানন্দী তারা জানেন মৃত্যুর উপরের রহস্য। কারণ মঞ্জুরি শরীর কখনো কোনো সময় তার মৃত্যু পায় না। ওতেও সিদ্ধ লোকে সিদ্ধ স্থানে সে যে নিত্য সিদ্ধ হয়ে নিত্য পরিকর হয়ে দাস তবু পরিকর ওখানে ভজন করে, আবার ভজন করে। মৃত্যুর এপারের কথা আমরা সবাই জানি, ওপারের কথা এই রহস্য জানা যায় না। মৃত্যুর ওপারের রহস্য যদি কেউ শুনতে চাও তবে শুনে নাও। আমি ওপারে গিয়েও রাধারানীর চরণে দাস বলে নিজেকে জানবো, দেখবো, তার দাস হয়ে থাকবো। মঞ্জুরি স্বরূপে এটাই ভজনের রহস্য। ওপারে আনন্দ, শরীরের ব্যাধি, শরীরের শোক, শরীরের চাহিদা তখন আর নাই। তখন শুধু মঞ্জুরি শরীর, মন শরীর। এই যে রক্ত মাংসের করা এই শরীরখানা তখন আর নাই বলে তখন ভজনের আনন্দটুকু থাকবে। এই জন্য মরতে দুঃখ নাই, কারণ মরার ওপারে, মৃত্যুর ওপারে আবার জন্মের আনন্দের চাইতেও বেশি আনন্দ আছে যদি কেউ ভজন করে মৃত্যুর আগে। বলো সকলে মিলে শুনুন আর খুব আনন্দে অনুভব করুন। দুটো হাত উপরে তুলে সুন্দর মিষ্টি মিষ্টি পরকালীর সেবা করবেন, কিংবা ওই যে জগন্নাথের ধ্বজা যেমন ওড়ে ঠিক তেমন ভাবে সবাই জয় জয় শ্রী রাধে পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, ওই চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। পরাণ ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, পরাণ ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। বুঝিবে তুমি পাপ দেখেছিল ভরা, তাই আমি আসি নাই পরা, তাই আমি আসি নাই পরা। বুঝি না বুঝি নাই আজ তবু রাধা নাম গাহি দেহে বাকি রাজা
বৃন্দাবনে নিকুঞ্জ কাননের বাইরে আমার এই মরা দেহটা পড়ে থাকবে, রাধারানীর কাছে সংবাদ যাবে একজন মোড়ে পড়ে আছে গো। রাধারানী তো করুণাময়ী, তখন ছুটে আসবো। কাউকে পাঠাবেন না, আমার দেহটাকে, মরা দেহটা যখন পড়ে থাকবে না তখন আর কাউকে পাঠাবে না দেখে আয় কে কে পড়ে আছে। না না, ওটা হয়তো মানুষ করি আমরা, আমরা যারা মানুষ আছি না তারা হয়তো বলি দেখ তো কে পড়ে আছে কে মরে আছে, তারপর আমি যাব, প্রিয়জন হলে আমি যাব। রাধারানী ছুটে আসবেন, দৌড়তে দৌড়তে আসবেন, পাগলের মতন ছুটতে ছুটতে আসবেন, এসে বলবেন আরে কে কি করে মরে গেল রে, কি করে মরে গেল। তখন আমি তো মরা দেব, কিন্তু তবু ও তো অপ্রাকৃত জগৎ, তবুও সে বলতে পারবে। কি বলবে জানো? দেহে পাপ ছিল ভরা, দেহে, কারণ দেহের তো ধর্ম আছে, দেহের ধর্ম কাম, ক্রোধ, লোভ, মোহ, চাহিদা, ভৌতিক চাহিদা, দেহের তো অনেক রকম চাহিদা আছে, তাই দেহে কাম ছিল ভরা। তাই তুমি আসো নাই, আসো নাই তোরা, তোরা মানে তাড়াতাড়ি, তুমি তাই তাড়াতাড়ি আসো নাই, তাই এই দেহটা মরে গেল, তাই তুমি দেখো ছুটতে ছুটতে এসেছো। ও রাধারানী, তোমার সেবা এবার নেবে, শোনো পরের লাইফ। হে রাধে ব্রজেশ্বরী, তুমি দয়া করে তোমার ভাবেতে বাস দিলাই পামরে, তোমার ভাবেতে বাস দিলাই পামরে, লোকে দেখাইতে সাজিল সাধু মতে, লোক দেখাইতে সাজিল সাধু মতে, তাই বিনয় হিরণ ময়ের মন মায়ার ভাবেতে, বিনয় হিরণ ময়ের মন মায়ার ভাবেতে। হে রাধে প্রাণেশ্বরী, তুমি দয়া করে এই দেখো এই দেহটার কত পাপ, কত পাপ, কামে ভরা দেহ পাত্র, কামে ভরা দেহ পাত্র, এই পাত্রটা যে তোমাকে দেব না, এই পাত্রটা যে হে রাধারানী তোমাকে দেব, এর কোনো যোগ্যতাই নাই, কামে ভরা দেহ পাত্র। প্রেম নাই লেশ মাত্র, অসৎসঙ্গ পরিত্যাগ করো। তাই হে রাধে প্রাণেশ্বরী, তুমি দয়া করে তোমার ধামেতে বাস দিলায় পামরে, এই পামরটাকে তোমার ধামেতে বাস দিলে, তোমার ধামেতে আশ্রয় দিলে, কত দয়া তোমার, দেখো দেখো। তুমি যদি দোষ দেখতে না তবে তোমার চরণে আমাকে ঠাঁই দিতে না, যদি তুমি দোষ দেখতে তাহলে বলতে এই পাপীটাকে আমার কাছে রাখবো না। তুমি যে করুণাময়ী, তুমি যে দয়াময়ী, তুমি যে সঠিক, সংসার জগতে সবাই
ভালোবাসবে তারে যার গুণ আছে, যার দোষ আছে তাকে ভালোবাসে না, তাকে তাড়িয়ে দেয়। এই তোর সঙ্গে কথা বলবো না, আমার বাবা মা নিষেধ করেছে, এই তুই যেন আমার কাছে আসিস না, কারণ তুই পাপী, তুই খারাপ। কিন্তু প্রেমের নিয়ম কেমন জানো? সত্যিকারের প্রেমের নিয়ম, ও দোষ না দেখে ভালোবেসেছি, ও যেমনই হোক আমি তারে ভালোবাসবই। বলো না গো, এটা ভালোবাসার নিয়ম, ভালোবাসার এটা নিয়ম গো, প্রেমের এটা নিয়ম। প্রেমের নিয়ম কি? ও দোষী, ও পাপী, ও খুব খারাপ, কিন্তু তবু ওকে ভালোবাসো, ভালোবাসবই, ভালোবাসবই, ভালোবাসবই। জগতে কেউ যদি থাকে যেন আটকে দেখিয়ে দেয় ও খারাপ, শুনছে, খুব শুনছে, ও খুব খারাপ, ও জানে, সবাই জানে ও খারাপ, কিন্তু খারাপ হলেও তারে ভালোবাসবো, এটা ভালোবাসার নিয়ম। বলো না গো রাধে রাধে। এটা কি করেন জানো জগতে? একমাত্র আমার রাধা রানী আমার মতন পাপীকেও জায়গা দেয়। কি বলেছি? হে রাধে প্রাণেশ্বরী, তুমি দয়া করে তোমার থামেতে বাস দিলাই পামরে, লোক দেখাইতে সাজিনো সাধু মতে। আমি লোক দেখানোর জন্য সাধু সাজলাম। আজকে কত মানুষ লোক দেখানোর জন্য সাধু সাধু সাজে, লোক দেখাইতে সাজিনু সাধু মতে, তাই দীন হিরণময়ের মন মায়ার ফাঁদেতে। সেই জন্য আমার মনটা মায়ার ফাঁদে। মায়া আমাকে আমাকে কাঁদায়, মায়া আমাকে হাসায়, মায়া আমাকে নাচায়, মায়ার ফাঁদেতে আমি পড়ে আছি, তোমার কাছে পৌঁছতে পারলাম না। দুটো হাত উপরে তুলে করতালি সেবা। পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, পরানো ছাড়িব যাবে বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে। জয় জয় শ্রী রাধে শ্যাম। উদ্ধব মহারাজ বৃন্দাবনে সবে মাত্র পৌঁছেছেন। এবার পৌঁছে দেখছেন একটা পাখি খুব কাঁদছে। ওই পাখির স্ত্রী সে পাখিকে খুব সান্ত্বনা দিচ্ছেন, খুব প্রবোধ দিচ্ছেন। দূর থেকে এই দৃশ্য দেখছেন। পাখিটির নাম সুখ, পাখিটির স্ত্রী তার নাম শাড়ি। সুখ কাঁদছে, পুরুষ পাখি চোখ বন্ধ করে কাঁদছে, আর স্ত্রী পাখি মানে শাড়ি বলছেন, ওই দেখো কৃষ্ণ এসেছে, এবার তো চোখ খোলো। উদ্ধবকে দেখিয়ে দিচ্ছেন, এই তো কৃষ্ণ, চোখ খোলো, খোলো চোখ। না না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ এলে তার চরণ যদি ব্রজমণ্ডলে পড়তো না, ব্রজ বসুন্ধরা, ব্রজ বৃন্দাবন, যদি তার চরণ এই মুহূর্তে স্পর্শ করত, তবে যে আমার হৃদয় স্পর্শ করত। আমার হৃদয় তার চরণে স্পর্শের অনুভব করতে পারত। না না না, কৃষ্ণ আসে নাই। উদ্ধবকে দেখিয়ে দিয়ে বলছেন, এই তো কৃষ্ণ, ওই দেখো করোনা বিস্তৃত নয়ন, ওই দেখো তিন বাঁকা, ওই দেখো করণী, ওই সেই পীতাম্বর যে ওই সেই গলদেশ থেকে চরণ পর্যন্ত ঝুলছে 5 প্রকার ফুলের বৈজয়ন্তী মালা। এই মালা তো কৃষ্ণ ছাড়া অন্য কেউ পড়ে না। কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ এসেছেন। আমি বললাম কৃষ্ণ এসেছেন না গো, তুই মিথ্যে কথা বলছো। আমি বললাম কৃষ্ণ এসেছে, তুমি চোখ খোলো,
চোখ খুললো। যেই দিন থেকে কৃষ্ণ চলে গিয়েছেন সেই দিন থেকে চোখ বন্ধ করে নিয়েছো, আর কি তুমি কখনো চোখ খুলবে না? বলে না, আমি কখনো চোখ খুলবো না। কৃষ্ণ যদি কখনো আসে তবে আমি চোখ খুলবো। চোখ খুলে যদি কৃষ্ণকে নাই দেখতে পাই তবে আমি এই চোখটা খুলবো কেন? হ্যাঁ, আমাদের চোখের প্রয়োজনীয়তা কি? যদি সত্য দর্শন এসে সামনে দাঁড়ায় তবে বলবো সত্য, তাকে দেখবার নিমিত্তে, সত্যকে দেখবার জন্য আমাদের এই চক্ষু। ভগবত দর্শন বলবে ভগবানকে দেখবার জন্য এই চক্ষুটা। সমাজ দর্শন বলবেন সমাজের সেই আনন্দ, সমাজের উন্নতি, সমাজের সর্বোপরি আনন্দ পরিণতি, এটা দেখবার জন্য চক্ষু। আচ্ছা, আমরা চক্ষু পাই বা পেয়েছি কেন তাই তো জানি না। তবে সাধারণভাবে আমরা বলি নেই, যদি অক্ষর জ্ঞান শূন্য হই, যদি অক্ষর জ্ঞান নাই, অ আ ক খ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ জানি না, নিজের নামটাও সই করতে জানি না, এই যে কি সুন্দর অক্ষর একসঙ্গে যুক্ত হতে হতে একটা শব্দ গঠন হয়েছে, শব্দগুলো একসঙ্গে একটা বর্ণ, বর্ণগুলোকে সঙ্গে করে সুন্দর একটা বাক্য গঠন হয়েছে। কিন্তু যারা এই বর্ণ জ্ঞান আছে, যাদের অক্ষর জ্ঞান আছে, যারা স্বাক্ষর হয়েছেন, তারা যেমন জানতে পারে, তাদের চোখে ধরা পড়ে, ও এটা এত সুন্দর কথা, আমি তো দেখতে পাই না, কারণ আমি নিরক্ষর। নিরক্ষর ব্যক্তিটি তখন বলতে শুরু করে, আহা, আমি চোখ পেয়েছি কিন্তু চোখ থাকতে অন্ধ। উনি কি আদৌ অন্ধ? উনি কি সত্যি অন্ধ? ওই ওনার বর্ণ জ্ঞান নাই বলে উনি অন্ধ? এটা কোনোদিন হয়? হ্যাঁ, তার চাইতেও আবার পরম জ্ঞান আছে, এর উপরে আবার উপরের কথা। তার নাম কি জানো? এই চক্ষু পাবার একমাত্র কারণ ঐশী অপ্রাকৃত তত্ত্বের আস্বাদন। বৃন্দাবন চন্দ্র রাধারানীকে সম্যক প্রকারের দর্শনের আনন্দ দেখি, চোখে কখনো দেখি। এই যে জগন্নাথকে দেখছি, কতজন দেখছি, মূর্তির মতন দেখছি। ভালোবেসে দেখলে তখন আর মূর্তি থাকে না, তখন কাঠের থাকে না, তখন মাটির থাকে না, তখন অষ্টধাতুর থাকে না, তখন পাথরের থাকে না। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জন্য চিৎ দর্শনের জন্য চিৎ শক্তি কি বড় প্রয়োজন। চিৎ শক্তি যদি না থাকে, চেতনার শক্তি যদি চক্ষু দ্বারা নাই পেল, তবে চিৎ দর্শন হবে না। ওটা মনে হবে একটা সাজানো, ওই যে বসিয়ে রেখেছে সাজিয়ে। জগতের মানুষ সাজসজ্জায় বিশ্বাসী, তাই সাজিয়ে রেখেছে, আমরাও সাজসজ্জা দেখছি, ব্যাস ফুরিয়ে গেল, এইটুকু। না না, তোমার চোখ অমন করে সাজানো দেখছে, তাই তুমি ভাবছো, আসলে এইটুকু নয়। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দ। এই যে সাক্ষাৎ শব্দটা না, এখানে প্রমাণ করিয়ে দেয় যে সাক্ষাৎ দর্শনের যে সুযোগটা, সৌভাগ্যটা, এটা তখন হয় যখন চক্ষু দুটি জেগে ওঠে, চক্ষু দুটি একাগ্র চিত্তে কেবলমাত্র ভগবত দর্শনের আনন্দের জন্য আকাঙ্ক্ষা করে, আর কিছু চাই না। তার মতন এই পাখিটার মতো। পাখিটা যেমন কৃষ্ণ চলে যাওয়ার পর চোখ দুটো বন্ধ করে নিয়েছেন, আর কিছু দেখবো না, আরে জগৎ দেখবো না, জগন্নাথকে দেখবো। আমরা জগৎ দেখি কিন্তু জগন্নাথ দেখতে পাই না। এই জন্য জগন্নাথ যেমন দেখি, জগতের কোনো কিছুর সঙ্গে মিলিয়ে তারপর দেখি, এই জন্য জগন্নাথ দেখতে পাই না। জগৎ খুব ভালো দেখি, কিন্তু জগন্নাথ দেখার চক্ষু আমাদের আজ পর্যন্ত হলো না। বলো না, বলো রাধে রাধে। এই জন্য জগন্নাথ দর্শনের জন্য চক্ষু, জগৎ দেখার চোখে জগন্নাথ দর্শন অমন সম্যক প্রকারের হবে না।
এই জন্য চোখ বন্ধ করে নিয়েছি, কৃষ্ণ না এলে আর চোখ খুলবো না। সুখ বলছেন, সারি বলছেন এই তো কৃষ্ণ। না না না, উনি কৃষ্ণ নন। কি করে বুঝবো উনি কৃষ্ণ? হাতে বাঁশি আছে, হাতে বাঁশি, বাঁশি তো নেই। আমার মনে হয় ওই স্ত্রী বলছেন শাড়ি, আমার মনে হয় বাঁশিটা এই জন্য নাই, কারণ বাঁশিতে তো রাধা 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 নাম হয়, রাধা নাম গায়। বাঁশি বাঁশি যদি কখনো কৃষ্ণ মুখে নেয় তবে ওই রাধা নামই উচ্চারণ হয়। যে কোনো সুর, যে কোনো তাল, যে কোনো ছন্দ, যা অলংকার, যা কিছু দিয়ে কোন রাগ রাগিনী যাই করুক না কেন, সে ওই রাধা নামই উচ্চারণ হয়। তাই বড় সমস্যা। এখন তো কৃষ্ণ মথুরার নরেশ, এখন যদি রাধা নাম গায়, তবে যদি কুব্জা রেগে যায়, অন্যান্য মহিষীগণ যদি রেগে যায়, তাই আর বাঁশিটা কুব্জাকে হয়তো হাতে দিয়ে দিয়েছে, আর কৃষ্ণের হাতে বাঁশি নাই। আচ্ছা, মাথায় ময়ূরের পাখা আছে, দেখো দেখো ভালো করে দেখো। মাথায় তো ময়ূরের পাখা নেই, এ কৃষ্ণ হতেই পারে না। না না না, মাথায় ময়ূরের পাখা কৃষ্ণ এখন রাখতে পারে না, কারণ ময়ূরের পাখায় কোন নামটা লেখা থাকে জানো? রাধা। কেউ কি ময়ূরের পাখা ভালো করে রেখেছ? আমি তোমায় দেখেছিলাম নাকি? কাকে? হ্যাঁ, রাধা দেখেছিলাম। রাধা ময়ূরের পাখা আজও যদি ভালো করে দেখো, তবে রাধা এই অক্ষর দুটো একদম স্পষ্ট আছে। যারা দেখেছেন তারা একটু হাত তুলুন দেখি। ও, যারা দেখেননি তারা আজকে নিজেরাই দেখবেন। আপনাদের না সবারই মোবাইল আছে, ভালো কিছু দেখুন, দেখবেন আনন্দ পাবেন। ময়ূরের পাখায় রাধা নামটা স্পষ্ট আছে, এ বানানো কথা না, রাধা। ময়ূরের পাখায় যেহেতু রাধা নামটা আছে, সেই সূত্রে কি করে কৃষ্ণ ওই রাধা নাম নিয়ে ময়ূরের পাখা মাথায় রেখে মথুরার রাজা হয়ে থাকবে? মথুরার অন্যান্য রমণীগণ যদি হিংসা করে, তাই লজ্জায় সাধারণ ওই বৃন্দাবনের আহিরিনী, গোয়ালিনী, কোন গোপী তার নাম মাথায় করে রাখবেন, তার লজ্জা লাগে না? তাই সে মাথা থেকে ময়ূরের পাখাটা নামিয়ে রেখেছেন। না না না, এটা হতে পারে না, এটা হয় না, এটা হবে না, মিথ্যে কথা বলছো শাড়ি, তুমি মিথ্যে কথা বলছো। কৃষ্ণ আসে নাই, কৃষ্ণ মাথায় ময়ূরের পাখা দেবে না, এটা হতে পারে না। না না না, আমি মানছি না, আমি মানবো না, এটা হবে না। আমি বলছি কৃষ্ণ এসেছেন, ওই দেখো, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে দেখো, আমি হৃদয় দিয়ে দেখবার অনুভব করছি। কৃষ্ণ যদি আসতেন, তবে আমার হৃদয়ের দোরগোড়ায় গিয়ে বলতেন, সুখ, তুমি চোখ খোলো, আর কতকাল চোখ বন্ধ করে রাখবে? তুমি আমার জন্য অন্ধত্ব স্বীকার করে নিয়েছ, আমায় এত ভালোবাসা, তার চেয়ে বড় করুণ স্বভাব, তার করুণার কথা কি বলবো? সে এসে সর্বপ্রথমে আমার কাছে ছুটে এসে বলতেন, এই সুখ, সুখ, চোখ খোলো, চোখ খোলো, আর খবরদার চোখ বন্ধ করে থাকবে না, আমি এসেছি তো, আমায় দেখো, কতদিন তোমায় দেখিনি। ও সুখ, রাধা কথা কও না গো, কৃষ্ণ কথা কও না গো। আমি বলছি কৃষ্ণ আসে নাই। শাড়ি বলে উঠলেন, আমি বললাম কৃষ্ণ এসেছে। দেখো, তুমি যদি আমায় বারবার বলো কৃষ্ণ এসেছেন, তবে যদি সত্যি কৃষ্ণ না এসে থাকে,
যদি দেখি কৃষ্ণ আসে নাই, আমি চোখ খুলে যদি দেখি কৃষ্ণ আসে নাই, তবে কিন্তু আমি এখানে আমার এই প্রাণকে ত্যাগ করে দেব। আমি আর বাঁচব না। তোমার যদি এই কথাই হয়, এটাই যদি তুমি চাও, তবে আমি চোখ খুলব। চোখ খুলে যদি দেখি কৃষ্ণ আসে নাই, তবে আমি প্রাণ ত্যাগ করতে আমি কিন্তু আর ভাববো না। এই কথা শুনছেন উদ্ধব, দৌড়ে এসেছেন। না 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 না, সুখ সুখ, তুমি প্রাণ ত্যাগ করো না। আমি কৃষ্ণ সখা উদ্ধব, আমি কৃষ্ণের মতন দেখতে উদ্ধব, আমি পণ্ডিত উদ্ধব, আমি বৃষ্ণিবংশীয় প্রধানমন্ত্রী উদ্ধব, আমি উদ্ধব, আমি উদ্ধব, আমি বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য উদ্ধব, আমি মন্ত্রী উদ্ধব, কৃষ্ণ আমায় পাঠিয়েছে, আমি উদ্ধব, আমি সখা উদ্ধব। তুমি মরো না, তবে না পশু, তুমি তো একটা পাখি। কাছেই তো মথুরা। বিধাতা তোমায় কি সুন্দর ভাবে গড়েছেন, দুটো পাখা। তুমি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতে পারো। তো তুমি কি এই বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে মাধবকে দর্শন করতে পারো না? এই তো কাছেই মথুরা, যাও যাও, উড়ে যাও, এক্ষুনি যাও। যাও না, তুমি অত কাঁদছো কেন? কান্নার কিচ্ছু নাই, তুমি কৃষ্ণ দর্শন করে এসো। আমি তোমাকে প্রবোধ দিচ্ছি, তোমাকে সান্ত্বনা দিচ্ছি। তুমি অত কাঁদছো কেন? যাও না, তোমার পাখা আছে, পাখা মেলে উড়ে গিয়ে মাধবকে দর্শন করে এসো, সমস্যা কি? ছোট পাখি এবার কিছু বলতে চলেছে, যা উদ্ধবের মাথা ঘুরিয়ে দেবে। বুদ্ধিকে উদ্ধব, পাখি বলছে, উদ্ধব মূর্খের মতন কথা বলছো কেন? এই তো নিজের পরিচয় দিলে তুমি পণ্ডিত, আকাশের মতন বিরাট এই পণ্ডিত। জীবনে কখনো কোনো দিন কোনো সময় কারোর মুখ থেকে শুনতে পাই নাই তুমি মূর্খ। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তার মন্ত্রণালয়ে আনন্দ প্রাপ্ত হন, তাকে জিজ্ঞাসা করেন, তার কাছ থেকে মন্ত্রণা নিতে হয়, কারণ মন্ত্রী তো। কি করব, কি করা উচিত? কৃষ্ণ পর্যন্ত তাকে উচিত অনুচিত জিজ্ঞাসা করেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যখন জিজ্ঞাসা করেন, তখন তার কি হয় ভাবতে পারা যায়? বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, কত বড় পণ্ডিত, তাকে কেউ কখনো কোনোদিন মূর্খ বলতে পারে? এটা মেনে নেওয়া যায় না। উদ্ধব বলছে, তুমি আমায় মূর্খ বললে কেন? কেন তুমি আমায় মূর্খ বললে? দেখো, মূর্খকে আমরা মূর্খ বলি। আমরা বৃন্দাবনবাসী, যারা বৃন্দাবনবাসী তারা আমরা সত্য কথা বলতে শিখেছি। ব্রজবাসী তো আমরা, কাজেই ব্রজবাসীরা আমরা সত্য কথা বলতে ভয় পাই না, কারণ ব্রজবাসী তো আমরা রাধা রানীর তো, তাই রাধা রানী হলো প্রেমের মূর্তি, প্রেম মানেও সত্য। কাজে আমরা সত্য কথা বলতে শিখেছি গো, আমরা রাধা রানীর কাছে সত্য কথা বলতে শিখেছি। তোমার দোষ কোথায় জানো? তোমার পরিচয়। বৃন্দাবনে এসে কোনো পাণ্ডিত্যের পরিচয় চলে না। আমি পণ্ডিত, আমি মন্ত্রী, আমি রাজা, এইসব লৌকিক পরিচয়ের কোনো কাজ নাই। এখানে তো একটাই পরিচয় যদি কেউ দিতে পারে, সেই পরিচয়টা কি জানো? আমি রাধা রানীর দাস। বৃন্দাবনবাসী আমি দাস। জন্ম জন্ম মোকে দিও শ্রী বৃন্দাবন দাস। জন্মে জন্মে আমার বৃন্দাবন দাস। পাখি বলছেন, আমি আমার পরিচয় দিয়েছি বলে কি আমি মূর্খ? না না না, ওটা তোমায় বুঝিয়ে দিলাম। তবে তুমি যা বলেছো সেখানে মূর্খতার প্রমাণটা ওখানে দেখেছো কোথায়? যখন তুমি বললে বৃন্দাবন থেকে মথুরায় যাও, মথুরায় গিয়ে মাধবকে দর্শন করে এসো। এটাই তুমি
মূর্খের মতন কথা বলেছে। কেন? আমি তো সহজ কথা বলেছি, এই কাছেই তো মথুরা, তোমার পাখা আছে, এখনো তো বলছি যাও। না না না, হ্যাঁ, আমি বৃন্দাবন থেকে মথুরায় যাব আর মাধবকে দর্শন করবার পর তোমার মতন শুকনো শুষ্ক হয়ে যাব না। এই জন্য তুমি মথুরায় যেতে বলছো। আমরা যারা বৃন্দাবনে আছি না, তারা তোমার মতন শুকনো শুষ্ক না। আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, শোনো না, মিলনের চাইতে বিরহ ভালো, যদি সেই বিরহে তাকে প্রাপ্তির আশা থাকে। তবে মিলন ভালো না, যে মিলনে মিলনে শুধুমাত্র আনন্দ, প্রাপ্তির আনন্দ, কিন্তু বেদনা না। বেদনা ছাড়া কখনো প্রেম হয় না। মিলনের আনন্দ, কিন্তু সেখানেও বেদনা। কি জানো? গোপীদের কাছে যদি হারিয়ে ফেলি। জড়িয়ে ধরে আছেন কৃষ্ণ, সঙ্গে আছেন গোপী, আছেন গোপীনাথ, এক সঙ্গে আছেন রাধা, গোপীনাথ আছেন, কিন্তু সমস্যা কি জানো? গোপীরা কাঁদছেন। বলেন কেন কাঁদছো গো? বলে যদি হারিয়ে ফেলি। সাধকেরা এমন খাবে, অপরাধের ভয়ে খাবে। গুরুদেব তুমি তো কৃপা করলে গো, গুরুদেব তুমি তো কৃপা করলে, মন্ত্র দিলে, ভজন দিলে, সাধন দিলে, ভক্তি দিলে, প্রেম শিক্ষা দিলে, কিন্তু গুরুদেব বড় যন্ত্রণা, বড় ভয়। যদি যদি অপরাধ আসে, সেবা অপরাধ, নাম অপরাধ, নাম অপরাধ, তাহলে যে তোমায় হারাবো গো। ও ভগবান, বলো না, রাধে রাধে। রাধে রাধে। তো বেশ।